নওশাদ সিদ্দিকী হলেন পশ্চিমবঙ্গের বুকে নব্য প্রতিষ্ঠিত আইএসএফ দলের একমাত্র ভাঙড়ের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলের বিভিন্ন সদস্যদের মধ্যে একমাত্র বিরোধী উজ্জ্বল নক্ষত্রের নাম হলো নওশাদ সিদ্দিকী। তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় একমাত্র প্রার্থী আইএসএফের। তিনি বিধানসভাকে নাড়িয়ে তোলেন। এই আইএসএফ আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের তৃণমূলের সেনাপতি একমাত্র অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়াই করার অঙ্গীকারবদ্ধ হন এবং অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে কালীঘাটে প্রবেশ করিয়ে দেওয়ার যে প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন সেই প্রতিজ্ঞাতে এখনও পর্যন্ত তিনি অটুট রয়েছেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকীর যে লড়াই তা কতটা সফল হবে তা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামী বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক করবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এই অকুতোভয় নওজোয়ান হলেন নওশাদ সিদ্দিকী। তিনি প্রথম তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং তিনি ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। সেখান থেকেই শুরু হয়েছে তার লড়াই সংগ্রামের পথ এবং বর্তমান লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের সকল বিরোধী জোট অর্থাৎ তৃণমূল বিরোধী জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যেমন রয়েছে তেমন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রয়েছে পশ্চিমবঙ্গের সকল আপামর জনসাধারণ, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং স্বৈরাচারিতার বিরুদ্ধে লড়াই করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। তো এই যে দলগুলিকে সাম্প্রদায়িক, যে দলগুলিকে স্বৈরাচারী মনে করছে, তার বিরুদ্ধে যে দলগুলি রয়েছে তা হলো সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ। এই তিনটি দল ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গে জোট হবে বলে তাদের পথ চলা শুরু করেছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তারা জোট নয়, আসন সমঝোতা করছে। আর এই আসন সমঝোতা করতে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকে দেখা যাচ্ছে একই জায়গা নিয়ে তিনটি দলই তারা হাত দিয়ে বসে রয়েছে যে এই জায়গাটা তাদের তিনজনকেই চাই, তারা তিনজনই এখান থেকে লড়াই করতে চায়। কিন্তু যেহেতু আসন সমঝোতা হচ্ছে সেহেতু তিনটি দল একসাথে যদি তারাই লড়াই করবে তাহলে বিরোধীদের সাথে কিভাবে তারা লড়াইয়ের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হবে। এই জায়গায় তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে সিপিআইএমের তরফ থেকে যে প্রথমে 16টি আসন এবং পরবর্তী সময় আরও একটি আসন মিলে 17টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল, তার মধ্যে তারা ডায়মন্ড হারবারে প্রার্থী নাম তারা উল্লেখ করেনি। তাছাড়া তারা অপর যে আসনগুলিতে প্রার্থীর নাম উল্লেখ করেছিল সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ দল প্রার্থী দেবে বলে পূর্ব থেকে পরিকল্পনা করে রেখেছিল। এখানেই তাদের মধ্যে বাদবিতণ্ডা শুরু হয়ে যায়। সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী তথা আইএসএফ যে প্রার্থী হবে সে বিষয়ে সিপিআইএমের তরফ থেকে আগে থেকে কোনো তথ্য ছিল না, তারা জানতেন না এই বিষয়ে। অপরদিকে কংগ্রেসের তরফ থেকে তারা জানিয়ে দিচ্ছিলেন যে তাদের সাথে আইএসএফের কোনো কথা হয়নি, অর্থাৎ আইএসএফের সাথে তারা কোনো জোট করছে না, যদি করে থাকে সেটা বাম শরিক করে থাকছে। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময় তিনটি দলই একে অন্যের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত হয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী লড়াই করার জন্য পূর্ব থেকে যে পরিকল্পনা এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাকে সেই আসনটিতে জয়লাভ করানোর জন্য এবং তৃণমূলের যে সেনাপতি রয়েছে অভিষেক ব্যানার্জি তাকে হারানোর জন্য আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই
এই নওশাদ সিদ্দিকীকে সহযোগিতা করার কথা রেখেছে এবং অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমরা জানি যে বিজেপির তরফ থেকে এখান থেকে যে প্রার্থী করা হবে, সেই ক্ষেত্রে যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়ে থাকে, তাহলে বিজেপির যে প্রার্থী হবে সে অজনপ্রিয় প্রার্থী হবে, তার জনপ্রিয়তা থাকবে না এবং খুব সহজেই যেন এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপি কম ভোট পায় এবং সমস্ত ভোটটি যেন আইএসএফের ঝুলিতে গিয়ে পড়ে এবং নওশাদ সিদ্দিকী যেন জয়লাভ করে, সে ব্যবস্থা তারা করবে বলে জানিয়েছে। যখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি গোপনে গোপনে নওশাদ সিদ্দিকীকে জেতানোর জন্য এবং অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য পরিকল্পনা করছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কংগ্রেসও এখনও পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি, কেননা কংগ্রেস চায় বাম শরিকের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকী এখান থেকে যেন প্রতিদ্বন্দ্বিতা করে, কেননা এই কেন্দ্রটি নিয়ে পূর্বে থেকেই যে বিতর্ক রয়েছে সেই বিতর্কতে তারা হাত দিতে চায় না এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চায় না। এখনও পর্যন্ত কোনো দল কিন্তু এই ডায়মন্ড হারবার থেকে তৃণমূল ব্যতীত কোনো দলই এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। সবাই চায় যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেহেতু অভিষেক ব্যানার্জি রয়েছে, সেহেতু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এমন এক প্রার্থী তারা দেবে এবং সেই প্রার্থীর বিরুদ্ধে অন্যান্য দলগুলি যাদেরকে প্রার্থী দিতেই হবে তারা এমন কিছু প্রার্থী দেবে যে প্রার্থী দেওয়ার ফলে সেখানে নওশাদ সিদ্দিকী হোক বা যে বিরোধীদের মধ্যে যাকে তারা সব থেকে গুরুত্ব দিতে চাইছে সে যেন সেখান থেকে জয়লাভ করে এবং অভিষেক ব্যানার্জি যেন পরাজিত হয়, সেই ব্যবস্থা তারা করতে চাইছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের তরফ থেকে যেমন প্রার্থী দেওয়া হচ্ছে না, তেমনি সিপিআইএম তথা বামশরিক জোটের তরফ থেকেও কোনো প্রার্থীর কথা এখানে ঘোষণা করেনি, যেখানে আমরা বামশরিক দলের কাছ থেকে আমরা অনুমান করেছি ডায়মন্ড হারবার তারা ছাড়তে চায় না। কিন্তু তারা যদি ছাড়তে না চায় তাহলে এখান থেকে যে বিতর্কিত যে মতামত তৈরি হয়েছে এবং ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে যে বিজেপি যে সহযোগিতা করবে এবং তাছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলি যে সহযোগিতা করবে এবং সমস্ত দলের সহযোগিতার মধ্যে দিয়ে এখান থেকে অভিষেক ব্যানার্জিকে যে হারানোর যে পরিকল্পনা তা বাস্তবায়ন করার যে পরিকল্পনা সেটি সহজ করতে গেলে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীকেই প্রার্থী করতে হবে, এটা সবাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে যাচ্ছে। আর এই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে যাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী এখান থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা একদম 100%ই ধরে নিতে পারি। সামান্য কোনো ব্যতিক্রম কোনো ঘটনা যদি না ঘটে থাকে তাহলে এখান থেকে আগামী লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন এবং তিনি অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ্ধভাবে গোপনে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি সহযোগিতা করে থাকে তাহলে একটি জেতার সম্ভাবনা রয়েছে। এই জেতার সম্ভাবনা যদি তৈরি হয়ে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে পরবর্তী সময় যে বিভিন্ন নির্বাচন হবে সে সমস্ত বিভিন্ন নির্বাচনগুলিতে বিরোধী দলগুলি তারা লড়াই করতে পারবে। তারা তখন যেভাবে হবে লড়াই সেভাবেই তারা লড়াই করবে, কিন্তু এখন তারা চাইছে যে কোনো মূল্যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সেনাপতি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক রয়েছে তাকে যে কোনো মূল্যে এই ডায়মন্ড হারবার থেকে হারাতে। এখন সময়ের অপেক্ষা, আপনারা আপনাদের মতামত জানিয়ে যান। এই ডায়মন্ড হারবার থেকে যদি অভিষেক ব্যানার্জি প্রার্থী হয়ে থাকে তাহলে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে অভিষেক ব্যানার্জিকে নওশাদ সিদ্দিকী হারাতে পারবে কিনা, আর যদি হারাতে পারে তাহলে ভবিষ্যৎ কী হবে।